2014 বিশ্বকাপে কলম্বিয়া বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে। তবে আসরে 5 ম্যাচ খেলেই সর্বোচ্চ 6টি গোল দিয়ে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন হামেস রদ্রিগেজ। তখন থেকে কলম্বিয়া ফুটবলের তারকা বনে যান এই ফরওয়ার্ড। রদ্রিগেজেই ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়াকে নিয়ে আলাদাভাবে হয়েছিল চর্চা। এরপর আর কোনো বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টে খুব একটা ছন্দে ছিল না দক্ষিণ আমেরিকার দলটি। তবে কোপার চলতি আসরে শুরু থেকেই দাপট দেখিয়ে 23 বছর পর টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো কলম্বিয়া। এবারও কোনো টুর্নামেন্টে কলম্বিয়ার এই অগ্রগতিতে এলো রদ্রিগেজের নাম। আসরে এখন পর্যন্ত 33 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড করেছেন স্রেফ 1টি গোল, তবে অ্যাসিস্ট করেছেন 6টি। তাতেই পরিস্থিতিও যেন ফের একবার রদ্রিগেজকে নিয়ে বাধ্য করছে ছক কষতে। তবে ফাইনালে তাকে নিয়ে মোটেও চিন্তিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, বরং তাদের দলীয় পারফরম্যান্সের বিপরীতে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। ফাইনাল ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, রদ্রিগেজকে ঘিরে কিভাবে দলের পরিকল্পনা সাজানো যায় সেটি বের করে নিয়েছে লেস্তর লরেন্জো। সে দুর্দান্ত একজন ফুটবলার, তবে আমরা কখনো নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি না, দলের ব্যাপারে ভাবি। সবশেষ বছরগুলোতে বড় কোনো টুর্নামেন্ট মানেই আর্জেন্টিনার জয় জয়কার। 2021 কোপার পর 2022 কাতার বিশ্বকাপ শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা। মাঝে আছে ফিনালিসিমা ট্রফিও। এতেই কোপার এবারের আসরের ফাইনালে উঠেও অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে মেসি, ডি মারিয়া। দক্ষিণ আমেরিকার কোনো দল এখন পর্যন্ত বড় টুর্নামেন্টগুলোতে টানা 3টি শিরোপা জেতেনি। বৈশ্বিকভাবে যেই কীর্তি কেবল স্পেনের। এতেই তাদের রেকর্ডে ভাগ বসাতে স্রেফ 1টি জয় দূরে আছে লিওনেল স্কালোনির দল। এদিকে কলম্বিয়া টানা 28 ম্যাচ ধরে অপরাজিত। 23 বছর পর পৌঁছালো কোপার ফাইনালে। এতেই মেসিদের সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামতে যাচ্ছে নেস্তর লরেন্জোর দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার শিরোপা লড়াইয়ের ম্যাচে নামবে দুটি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়।